আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের একটা ভিডিও দেখাতে চলেছি। দেখেন রাইস কুকার, কত সুন্দর একটা রাইস কুকার, ওয়ালটন ব্র্যান্ডের রাইস কুকার। এই রাইস কুকারটার সমস্যা কি, সেই সমস্যাটা আপনাদের দেখাবো। দেখেন রাইস কুকারের প্লাগটা কারেন্টে আমরা দিচ্ছি, এই কারেন্টে দিলাম। দেখেন এখানে কুক ও রাম, এই দুইটা বাতির কোনোটা বাতিই জ্বলে না। কুকও জ্বলে না, ওরাম কালারও জ্বলে না, লালটাও জ্বলে না, হলুদটাও জ্বলে না। তাহলে চলুন দেখি যে কি সমস্যা। প্লাগটাকে খুলে নিতে হবে। এবার আমরা রাইস কুকারের পিছনের পাটটা খুলবো। নাটগুলো সব খোলা কমপ্লিট। এখন আমরা ভিতরে দেখবো যে আসলে কি অবস্থা। চলুন তাহলে দেখি ভিতরে কি অবস্থা। এই দেখেন মিটারটা আমরা 1K-তে সিলেক্ট করে নিলাম। এই সর্বপ্রথম আমরা যে জিনিসটা টেস্ট করব সেই জিনিসটা হচ্ছে আমরা রাইস কুকারের ফিউজটা আগে চেক করব যে ফিউজটা ভালো আছে কিনা, নষ্ট হয়ে গেছে। দেখেন হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ফিউজটা নষ্ট হয়ে গেছে। সর্বপ্রথম আমরা ফিউজটা পরিবর্তন করব। ফিউজটা পরিবর্তন করতে হলে আগে এই কয়েলের সাথে ফিউজের যে কানেক্টর নাট, এই নাটটা খুলে ফেলতে হবে। তারপরে ফিউজের কয়েলের সাথে যে কানেক্টর ছিল ওইটা খুললাম। এবার আমরা সকেটটা খুলবো। সকেটের সাথে ফিউজ কানেকশন আছে, লাগানো আছে। দেখেন হ্যাঁ দর্শক, দেখেন এই ফিউজটা এক সাইড কয়েলে লাগানো ছিল আর এক সাইড এই সকেটে লাগানো, পাওয়ার সকেটে। এবার আমরা এটা খুলে নিলাম। এটা খোলা হয়ে গেছে। এবার আমরা আরেকটা ফিউজ এখানে লাগাই দেখবো যে আসলে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। দেখেন দর্শক, ফিউজ লাগানোর পরে আমরা মিটার দিয়ে আবার টেস্ট করব। দেখেন এখন একই রেট আছে। এবার আমরা দেখব যে আসলে আমাদের রাইস কুকারটার সমাধান হয়েছে কিনা। দেখেন আমরা ফিউজ লাগানোর পরে রাইস কুকার একবারে ওকে, ওরাম কালার আর কুক লাল এবং হলুদ, এই একবারে ওকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আর পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।